ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আরে দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলো। এই দেখেন আর একটা মা আমার 550 টাকা পাঠিয়েছে, তিনটে হলো এদিক থেকে। আরে নামগুলো বলেন। সুবহানাল্লাহ, তিনটে হলো। আমি 30টা মায়ের কাছে দাবি চাই। সুবহানাল্লাহ, নামটা বলেন, তাড়াতাড়ি বলেন তো। সুবহানাল্লাহ, 30টা মায়ের কাছে যাই, এমনকি 500 করে টাকা 30 পারা কোরআন রচলায়। তাই বলছে কবি কি, ওগো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আরে দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই আমরা বুঝবো তখন নবী ছাড়া আপন কেউ না। আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আজ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো। কার কখন মওত আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এই কবরকে খেয়াল করুন। যেদিন আপনি চলে যাবেন আপনার সাদা কাফনটা শরীরে চড়িয়ে দেওয়া হবে। ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যাবে না, একা অন্ধকার কবরে রাখা হবে। কোথায় দুনিয়ার বাড়ি, কোথায় দুনিয়া। আমার আর একটা মা দিয়েছে একাই 1000 টাকা। নারে তাকবীর, আরে জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তো সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। তো 5টা হয়ে গেল। তো 5টা যখন হয়েছে তো ইনশাআল্লাহ আর 25টা আমার মা হবে ইনশাআল্লাহ। 10 দিন পরেও এই 3 বাচ্চাদের জন্য দিয়ে দেবে। তো আমার মা গো পারবে না, আল্লাহর হস্তে মা চটচট করে লিখে দাও। শাহাবুদ্দিন নামে একটা ছোট বাচ্চা, ও 500 টাকা দিয়েছে। তো সুবহানাল্লাহ, তো 6টাই হয়ে গেল। আর মাত্র সুবহানাল্লাহ আর 24টা বাকি আছে। আল্লাহর হস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি আমি বলতে চাই, মা জননী গো, এই নবীর ঘরের মেহমানের জন্য, ওই তোলাবাই এজামের জন্য, যে অনেক ছেলে আছে মা হারা বাপ হারা, তুমি ভেবে নাও আমার গর্ভেরই সন্তান হতে পারে কিয়ামতের দিনে এই ছেলের সুবহানাল্লাহ মা বাবার মাথার উপরে সুবহানাল্লাহ নুরানি তাজকে কিয়ামতে দেওয়া হবে। যারা তাদের সাপোর্টার করবে আল্লাহ পাক তাদেরকে এই ওসিলাতেও হয়তো জান্নাতে দেবে। তৈমুর সাহেব এক বাপ আমার 500 টাকা দিয়েছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হবে না বাপ? কটা হয়েছে ছেলেদের? 12টা চেয়েছিলাম জি। আর মায়ের নামে হবে না? হবে না? একটা ভাই একটা যুবক হবে না যে হুজুর আমি দিয়ে দেবো 1 মাস পরে 1000 টাকা? হবে না? পারবে না? একদিন লেবারের পয়সা দিতে পারবে না? একদিন লুৎফুর বলে হলদিবাড়ির 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। এই দেখেন যোগ্য মায়ের যোগ্য ছেলে, কি নাম? শাহজাহান শেখ। এই দেখেন, দেখছেন মা যদি জীবিত থাকে মায়ের মুখ থেকে দোয়া বেরিয়ে আসবে যে শাহজাহান শেখ মায়ের নামে 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। সুলমা বিবি, আহা একটু হাই রে মা, দেখছেন একাই 1000 টাকা। সুলমা বিবি নামে মা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল আল্লাহ দানে বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, সলমা মায়ের দানকে তুমি কবুল করে নিও। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদাই, আমিন ও আমিন কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? সলমা মা। এই দেখেন যুবক চলে আসছে নাকি? সুবহানাল্লাহ, কি নাম?
সুবহানাল্লাহ করেছে 500 টাকা দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান, যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা চলে আসছে সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, নবী প্রেমিক মোহাম্মদ আরশেদ আলী 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। আব্দুল আহাব 200 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান, যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। এই দেখেন আশিকের রাসূল চলে আসছে, কার কাছ থেকে নিয়ে সুবহানাল্লাহ। কত নাসিমা বিবি মা সুবহানাল্লাহ, এই নাসিমা বিবি মা আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান, যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদাই, আমিন ও আমিন কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। ফাতেমা নামে কেউ নাই, আমিনা নামে কেউ নাই, জৈনব কুলসুম নামে কেউ নাই, রোকাইয়া নামে কেউ নাই, এইরকম কেউ নাই। এইরকম চটচট করে আমার মা 30টা দিয়ে দেবে, আর আমার বাপরা সুবহানাল্লাহ দুটো ভাগ্যবান বাপের কাছে চায় 1000 করে টাকা আছে, প্রমাণ দিতে পারে যে মাকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, হ্যাঁ হ্যাঁ নারে রিসালাত। কি নাম? তাফাজ্জুল। আল্লাহু আকবার। বসেন বসেন বসেন, আর বেশি দেরি নাই ইনশাআল্লাহ। जैनल हाजी के नाम से इस्लाम जो है मरहूम जैनल अलहज के नाम से 5000 रुपया। नारे तकबीर। এইরকম নারা খিদে লেগেছে নাকি? জি জনাব ইসলাম সাহেব, জনাব মরহুম আলহাজ সমস্ত ফারিদিন দেখে জানা যে স্টেজে চলে এসো সবাই। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলে রাসূল, আলে রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মেহমানে নবীরা সব চলে আসছে। সৈয়দ সাহেবের সুবহানাল্লাহ নুরানি চেহারা দর্শন করুন। আর এই দেখেন নবীর মেহমানরা চলে আসছে। এনাদের রূপ দেখলে আপনার ইবাদত, চেহারা দেখলে ইবাদত, দান করলে এনাদের প্রতি ইবাদত। সুবহানাল্লাহ। যাদের পায়ের তলাতে জিবরিল আমিন নুরানি পর বিছাতে দেখছিলাম। আর বলেন না কত কত? আহা, পঞ্চু মন্ডলের মেয়ে পারু খাতুন 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আব্বা জান সোনা মানিকেরা, তাই বলতে চলেছিলাম গো মা, 30 পারা কোরআনের মাগো তোমরা কত ভাগ্যবান গো মা। তোমাদের গর্ভ থেকে আল্লাহর ওলি এসেছে, তোমাদের গর্ভ থেকে হাফেজে কোরআন হয়েছে, তোমাদের গর্ভ থেকে আলেম ওলামা মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েছে মাগো। আর তোমাদের গর্ভ থেকে
নবীগণেরাও পৃথিবীতে এসেছে, জোরে বলো মাগো। তাই আমি বলতে চলেছিলাম মা, ওই রকম ভাবে 30টা মা আমার চটচট করে নবীর মেহমানদের জন্য দিয়ে দাও গো মা। মাগো যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, উত্তর দিকে তোমার শীতান হয়ে যাবে রে মা। হাতের মধ্যে তোমার যদি একটা তামারও আংটি থাকে রে মা, সেদিন খুলে নেওয়া হবে। একটা মা আমার 600 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। শুধু তাই নয় মা, তোমার স্বামী চলে গেল, মা চলে গেল, বাপ চলে গেল, গর্ভের সন্তান সন্তাদি বিদায় হয়ে গেল। ওরে জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আজ পৃথিবী খুঁজলে পরে সেই মাকে পাওয়া যাবে না যে মাকে সাহাবাখানায় কবরস্থানাতে তুমি দিয়ে দিয়েছো। আজকে মা চলে গেল, বাবা চলে গেল, দাদা দাদি চলে গেল, নানা নানি চলে গেল, এই রকম ভাবে দেখা যায়। কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। একটা মায়ের গর্ভ থেকে যখন প্রথম সন্তানটা আসে, ওকে বড় বলা যায়, দ্বিতীয়টা আসলে মেজো বলা যায়, তৃতীয়টা আসলে সেজো বলা যায়, চতুর্থটাকে বললে ছোট বলা যায়। কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই রে বাবা। ছোট বড় থাকতে ছোটকে আল্লাহ ডাক দিলে চলে যাবে, স্বামী থাকলে বিবি চলে যাবে, বাপ থাকলে হয়তো বেটা চলে যাবে। আল্লাহ কখন কাকে ডাক দেবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জোরে বলো সুবহানাল্লাহ। তাই জওয়ান যুবকেরা, মাওলানা ইনামুল সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। দেখেন আলী হাবিবি মা আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আনসার সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। রেকাজুল সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। সালেমা মা আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান, জোরে বল আল্লাহুম্মা আমিন। সেলিম সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান, জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই আমি বলতে চলেছিলাম, মা হারিয়ে গেল, বাপ হারিয়ে গেল, নানা নানি দাদা দাদি হারিয়ে গেছে, তোমার স্বামী হারিয়ে গেছে, তোমার বিবি হারিয়ে গেছে, গর্ভের সন্তান সন্তানটি হারিয়ে গেছে। একদিন তুমিও আমি দুনিয়া থেকে হারিয়ে যাব, এমন জায়গায় হারিয়ে যাব দুনিয়ার কোন মানুষ খুঁজে আমাদেরকে বের করতে পারবে না, জোরে বলো সুবহানাল্লাহ। জি পারা যাবে, কোনদিন পারা যাবে না। তাই কবি কি বলছে শুনুন, কম মন দিয়ে শুনবেন নাথ শরীফটা, গজলটা কি বলছে কবি। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন, জোরে চিরদিন থাকা যাবে? কেউ থাকতে এসেছে, হারাতে অবশ্যই হবে। তাই কবি কি বলছে, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি। জুলাইব সাহেব 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জুলাইব সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। এই দেখেন যোগ্য মায়ের, জি এই দেখেন যোগ্য মায়ের যোগ্য সন্তান কত? আনার আলী, নানা নানি কত আছে? আব্দুর রশিদ নানা নানির নামে করেছে 500 টাকা দান, আল্লাহ তাআলা পূর্ণ করে। জি সুবহানাল্লাহ। তো এমন কি নানা নানির নামে করেছে 500 টাকা দান, আল্লাহ তাআলা
তার নানানির কবরকে বানিয়ে দেয় যেন জান্নাত ও মুকাম। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই কবি কি বলছে শুনুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, জোরে বলো আহা, ক্ষমা করে দিও তোমরা আমায়। আর রফিক তৌফিক সাহেব 500 টাকা। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। জোরে বল। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না হয়তো কোনো খবর। জোরে বলো। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না হয়তো কোনো খবর। আজ কার জন্য ফ্ল্যাট তৈরি করো, কার জন্য দালান কোঠা করো, কার জন্য বাংলো করো, কার জন্য সিলিং ফ্যান এমনকি ঝুলাও, কার জন্য এমনকি ফলি, এমনকি দেখা যায় খাট গদি পালং তৈরি করো, কার জন্য এরকম টাইস ও মার্বেল বিছাও। ওরে বন্ধুরা আমার, কবরের কি চিন্তা করেছো, মরণের কি চিন্তা করেছো রে বাবা? আমি জোর গলায় বলে যেতে পারি, আজকে এই মাদ্রাসা দমিন জেলার কাজ হবে রে বাবা, কিন্তু বাবা যেদিন তুমি মরে যাবে, আজকে যদি দান করে যাও, এটাই হয়তো তোমার অন্ধকার কবরের বাতির উপরে রইবে, মিজানে কাজে লাগবে, পুলিশের হাতে কাজে লাগবে, কিয়ামতের দিনে এই দানটা হয়তো তোমার সম্মুখীন হয়ে যাবে। বিশ্ব নবী মায়ার নবী বলবেন, যে মাদ্রাসা আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেছিলেন আল মাদ্রাসা তো বাইতি, যে ঘরটা হলো আমার ঘর। বন্ধুরে, এই নবীর ঘরকে বানানো আপনার কি, তার মানে কি হলো, কিয়ামতের মাঠে মুসিবতের সময় আপনার এটাকে আপনি নিজের আখিরাতের রাস্তা পরিষ্কার করলেন। কারণ আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের সম্পদ হলো এই দুনিয়া। দুনিয়াতে যেমন আপনি কর্ম করবেন, কিয়ামতের দিনে আপনি তেমনি ফল পাবেন। 2 মঞ্জিলার কাজ হবে, প্রিন্সিপাল বলেছিলেন। তাই আমি অনুরোধ করব রে বাবা, এই রকম ভাবে মা হারা, বাপ হারা, স্বামী হারা, সন্তান হারা একদিন তুমিও আমি হারিয়ে যাব। তাই আমি বলতে চাই, বেশি নয় বাবা, 25 এমনকি 25 কেজি রডের জন্য একটা বাপ বলে দেন, হুজুর আমি 25 কেজি রড দিয়ে দেব, কাতরা কাতরা দরিয়া সাওয়ার, এই রকম রড শিখ যদি 25 কেজির জন্য একটা বাপ হাত উঠিয়ে দাও, দেখবো আমি মুসাফির রূপে আছি, তার জন্য আমি দোয়া করবো রে বাপ। সৈয়দে আলে রাসূল বসে আছেন, তিনিও গাওয়া ও সাক্ষী হবে, আলেম ওলামারা বসে আছে, তোলাবায়ে এজামরা বসে আছে। একটা যোগ্য মায়ের যোগ্য বেটা তুলে বলে দাও, নবীর দ্বার, নবীর ঘর, এটা ভেবে একটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। একটা বাপ বলে দাও যে 25 কেজি আমি রড দেব, একটা যোগ্য মায়ের যোগ্য ছেলে চট করে বলে দাও, আজ দিতে হবে না, হয়তো 10 দিন পরে, 1 মাস পরে দিয়ে দেবে। এত শত আমার ভাই আছে, এত শত মায়ের বেটা আছে, একটা মায়ের বেটা কি হাত তুলতে পারলো না, চট করে পারবে না। 25 কেজি রডের দাতা একটু দেখতে চায়, আল্লাহ তাআলা তার মাফ করে গুনাহ খাতা মনে হয় চলে এলো নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটা বাপ বলে দাও, বলে দাও যে আমি 25 কেজি রড দেব, আছে আল্লাহর রাস্তে একটা ভাই 25 কেজি রড কিছুই নয় জি, একটা 25 কেজি রডে ঠাড়ো করা,
বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। তো সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তে একটা বা 25 কেজি রড হলো না? হবে না? এই দেশের কোন মাস্টার নাই, ডাক্তার নাই, প্রফেসর নাই, কোন ব্যবসায়িক নাই, কোন দোকানি নাই, নাই, পারবে না যে হুজুর আমার নামটা লেখেন, মাদ্রাসার কাজ যেদিন হবে 25 কেজি রড আমি সেই দিন দেবো। একটা বাপ দেখি, এতগুলো বাপের হবে না? একটা ভাব নাই? হাত তুলে দেন, আজকেই লাগবে তার মানে নেই। এই দান অঙ্গীকার করে যদি আপনি বাড়ি ফিরতে রাস্তাঘাটে মারা যান, আল্লাহ চাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। একটা বাপ হবে, একটা ভাই হবে না? হবে না? কই কই ভাই নূর হোসেন কোথায়? কোনটা? কই নূর হোসেন? হাত তুলেন। ওই দেখেন, ও সুবহানাল্লাহ, নারে তাকবীর। জনাব নূর হোসেন সাহেব বাবা, কি নাম? শাহিদুর রহমান সাহেব। সেই ছেলে, হ্যাঁ সেই ছেলে পাগড়ি হবে। শাহিদুর রহমান সাহেবের বাবা নাকি? তেনার বাবা 25 কেজি রডের দাতা। কি জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এই ঘর থেকে আজ যা দাস্তারে ফজিলাত হবে, তাহলে সেই ঘরে দেবো না তো কোথায় দেবো? জি, উনি দুটো হয়ে গেল। দুটো ছেলে। আরে ছেলের বাপ তো পাগড়ি হয় না, শুধু একটা ছেলের। তো এরকম ভাবে তো দেখছি কতজনের পাগড়ি হবে? 46 জন। একটা ছেলের বাপ বললো, আরো তো বহু ছেলের বাপ আছে, হবে না? 46 জন। এই 46 জনকে আমি এক কথাই বলবো যে সুবহানাল্লাহ, 25 কেজি করে রড। আফজাল হোসেন বিড়িওয়ালা 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বলেন নারে তাকবীর। বলেন হবে না? এই ছেলেদের গার্জেন নাই, ওদেরকে চলে এলো মনে হয়। সুবহানাল্লাহ, আশিকে রাসূল নাই, চলে গেছে ওদিকে। ও তো আল্লাহর রাস্তায় একটা বাপ বলেন মাত্র দুটো হয়েছে 50 কেজি রড, তো সুবহানাল্লাহ মাত্র 25 কেজি দিতে হবে। বলেন বাপ, চট করে বলেন আল্লাহর রাস্তায়। কই হবে না? এদিক থেকে হবে না একটা যে হুজুর আমি 25 কেজি রড দেবো, খেতে খামারে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে, বালা মুসিবত থেকে আমার আল্লাহ রক্ষা করবে। আর এই দান আপনাকে অন্ধকার কবরের বাতি রূপে জ্বলবে আর জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। একটা বাপ বলেন, চট করে বলেন, এই যোগ্য মায়ের যোগ্য বেটারা হবে না? 25 কেজি রড দিতে পারবে না? সুবহানাল্লাহ, এত বড় ইউনিভার্সিটি চালাচ্ছ, একটা বাপ বলে দেন কে? চট করে বলেন আল্লাহর রাস্তায়। কই হবে না? এ ভাই বলেন, একটু বলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় বলেন, চট করে বলে দেন। মাত্র দুটো হলো, কিন্তু 4টে আমার অবশ্যই চাই। এই দেখেন চলে আসছে মনে হয় নাকি? সুবহানাল্লাহ, কি নাম? ইজহারুল মিয়া 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। হলদিবাড়ির সাদিকুল ইসলাম কি করেছে? বাবার নামে 50 কেজি রডের দাতা। নারে তাকবীর। দেখছেন নারাটাও আল্লাহর নামে। এরা কসম করে এসছে না? কসম করে এসছে নাকি? সব আল্লাহর নামে নারা চুপ হবে? একটু জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর, নারে সালাত। এটা রবিউল শেখ, সুবহানাল্লাহ 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বলেন নারে তাকবীর, সুবহানাল্লাহ। সাদিকুল 50 কেজি রড, ভাই 25 কেজি দেন গো। একজনে 50 কেজি দিল, আমি 25 কেজি দিয়েছি, হবে না? এই যুবকের দলেরা একটা হবে না যে আল্লাহ নিজের ঘরের পিলার না বানিয়ে আমি তোমার নবীর ঘরের পিলার বানাবো? কি আশাতে? আল্লাহ তুমি দয়া করে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচায়ো, নিশ্চয় আল্লাহ কবুল করে নেবে। হবে না? হবে না? একটা বাপ হবে না? চট করে একটা মা হবে না? জি মাগো, তোমরা যে যাই পারবে 500, 200, 100 চট করে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, আর দেরি করো না।
ইনশাআল্লাহ। আর হুজুর এসে বসে আছেন, আমি টাইম বেশি নিতে চাই না, তবে আর মাত্র দুটো ভাব বলে দেন যে 25 কেজি করে রড চলে এলো নাকি? সুবহানাল্লাহ। কি নাম? 25 কেজি করে রড হবে না? চট করে এই মাদ্রাসার সেক্রেটারি কে? জি, ইঞ্জিন যদি ঠিক না থাকে তো বগি টানবে কি করে? জি, এই মাদ্রাসার সেক্রেটারি কে? সেক্রেটারি সাহেবের কাছে অনুরোধ করব, মাত্র 25 কেজি রডের অঙ্গীকার। নাই সেক্রেটারি সাহেব? নাই? আল্লাহর রাস্তায় সেক্রেটারি সাহেব কই? উনি নাকি? সেক্রেটারি সাহেব কই? মাত্র 25 কেজি রডের দাবি করব। মাদ্রাসা সেক্রেটারি সাহেব এবং কেসিয়ার সাহেব। জি, কি নাম? এই দেখেন হলো, নারে তাকবীর। আব্দুল করিম সাহেব 25 কেজি রডের দাতা। আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল করিম সাহেব, আব্দুল করিম সাহেব 25 কেজি। আর একটা, জি, সেক্রেটারি আর কেশিয়ার সাহেব। আব্দুল করিমের মা আরো 200 টাকা দিয়ে দিল। তো যাই হোক, তালিব ইলমের আবা, যার মাথার মধ্যে পাগড়ি হবে, রুহুল কুদ্দুসের আব্বা 25 কেজি রডের দাদা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আরো তো তালিব ইলমের বাবা নিশ্চয় এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দার, আল্লাহর নবীর ঘর, আর ছেলের মাথায় পাগড়ি হবে। ওই রকম অনেক ছেলে এখান থেকে বেরিয়ে যাবে, আর ইমানদারের ইমানটারের হেফাজতে মুবাল্লিগুল ইসলাম, ইসলামের মুবাল্লিগিরি করবে। তো সুবহানাল্লাহ, অনেক ছেলের বাবা এসছে মেহমান রূপে। সামর্থ্য অনুযায়ী তাদের কাছে অনুরোধ করব, মাত্র 25 কেজি রড। আমি তিনটে মাত্র, জি, তিনটে মাত্র পেয়েছি। তো সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় তারা অবশ্যই দেবে, কিন্তু আর মাত্র দুটো বাপ 25 কেজি রড বলে দাও যে হুজুর আর চাইবো না। জি, আর আপনাদের, আমি আপনাদের কাছে আর চাইবো না। আমিও দোয়া করে চলে যাব। আলে রাসূল উনিও দোয়া করবেন আপনাদের জন্য। দুটো বাপ, জি, হবে না? মা মারা গেল, বাপ মারা গেল, তখন বলছে গরু জবাই করো, উট জবাই করো, এলাকাকে দাউদ দিয়ে দাও, কুলখানের ব্যবস্থা করো, কোরআন খানির ব্যবস্থা করো। আজ মা বাবা বেঁচে আছে, তার নামে দান করো। হৃদয় থেকে তার অন্তর বেরিয়ে যাবে, যা জীবিত থাকতে আমার নামে দান করেছে, কবরে গেলে বিশ্বাস আছে এই ছেলে একদিন আমার নামে ইসালে সবের উদ্দেশ্যে দান করতেই থাকবে। জোরে বল, জি। তো হবে না? হবে না? হবে না? সুবহানাল্লাহ। আল কাইসের আব্বা, ওনারও ছেলের নামে পাগড়ি মাথায় দাস্তার আছে, দাস্তারে ফজিলাত। উনিও 1000 টাকা করেছিলেন। আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জি, চট করে বলে দেন। তাই আমি বলছি, এই দেখেন চলে আসছে ইনশাআল্লাহ। ওই দেখেন চলে আসছে টাকা গুনতে গুনতে। উপর থেকে হলো আব্দুল আলিম, আব্দুল আলিমের আব্বা আলিম মিয়া। কত কত? 25 কেজি রড আর 200 টাকা নগদ। জি, আব্দুল আলিমের আব্বা 25 কেজি রড আর 200 টাকা নগদ। আল্লাহ তাআলা তাকে তার মনের আরমানকে পূর্ণ করে। এই দেখেন মোহাম্মদ বাশার শেখ 1000 টাকা। আল্লাহ তাআলা মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। যে উদ্দেশ্যে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখেন এই চলে আসছে ভাই নাকি, মাশাআল্লাহ। নূর জামেলের বাবা 25 কেজি রডের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নূর জামালের আব্বা, সুবহানাল্লাহ। নূর জামাল হাফিজে কোরআনের বাবা। যে 30 পারা কোরআন কে পেটে রেখেছে। সুবহানাল্লাহ। যে কোরআনের মান সম্মান 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হলো আল কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই কোরআন পড়া আর শোনা একই সমানে নেকি। আর এই কোরআনকে দর্শন করার তাকানোতেও সব। এই দেখেন যুবক ছেলে চলে আসছে নাকি। তো সুবহানাল্লাহ।
আরে গায়ে ধরেন ধরেন ধরেন, আরে নেন না গো। তো সুবহানাল্লাহ, তাই আমি বলতে চলেছি, এই দেখেন তালিব ইলমের আব্বারা দিল খুলে মন খুলে প্রাণ খুলে দিতে লেগেছে। তো আপনারা একটু চেষ্টা করবেন আব্বারা, চট করে আর মাত্র দুটো আব্বা 25 কেজি করে দিয়ে দেন। মা চলে গেল, বাপ চলে গেল, অনেক টাকা খরচ করো, আর এই জায়গাতে দিয়ে দাও, ইনশাআল্লাহ তোমার মায়ের কবরে আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই বলছি, মা মরে গেল, বাপ মরে গেল তো হাউ হাউ করে কাঁদবে। আমি শেষ এই নাতটা পড়বো, তবে অবশ্যই মা বাবার জন্য একটু দান করবেন। কতটা হলো রড? জি, আর দুটো বাপ বলে দেন। জি, একটা দুটো বাপ বলে দেন যে হুজুর আমি 25 কেজি রড, ইনশাআল্লাহ আমি দোয়া করব, মুসাফিরও আছি আর হুজুরও আছেন। জি জি, 175, তার মানে আর 25 কেজি হলে 2 কুইন্টাল নাকি? এই একটা বাপ বলে দেন। একটা তালিব ইলম ওনার মায়ের নামে মা মারা গেছে। মা ইলমিয়াত আছে জন্য তো একটা তালিব ইলমের মা হারা সন্তান, মায়ের নামে 25 কেজি রড। আল্লাহ তার মায়ের গোরাজাবকে দূর করে দিও, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, তাকে বেহেশতে বাসি বানিয়ে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তালিব ইলমের গোলাম আহমদ রাজার আব্বা, উনিও 25 কিলো রড। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নামটা যেমন কামও তেমনি। গোলাম আহমদ রাজার আব্বা যান 25 কেজি রডের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। যখন 2 কুইন্টাল 25 কেজি হয়ে গেল, তো সুবহানাল্লাহ আর একটা বাপ দিলে 2.5 কুইন্টাল হবে। আর চাইবো না ইনশাআল্লাহ। চট করে বলো, বলো বাপ, আল্লাহর রাস্তে জি হুজুর আমি আর 25 কেজি দেব, এ হবে? চট করে জি, আল্লাহর রাস্তে কোন ভাই, ওই যুবক হারানি মাসি যে কাজ করে, ও বলছে আমি 1000 টাকা দেবো মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তার গানকে কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো সুবহানাল্লাহ, আর একটা বাপ বলে দেন যে হুজুর আমি 25 কেজি ইনশাআল্লাহ। আপনাদের সময় নষ্ট করব না, চট করে বলেন। এই যুবকের দল হবে না, চট করে হাতটা তুলতে পারবে না 25 কেজি রডের জন্য? কেউ নাই? হবে না? তালিব ইলমের আব্বা আলী হোসেন, আলী হোসেনের আব্বা নাকি 25 কিলো রডের দাতা। সুবহানাল্লাহ, দেখছেন ছেলেকে ছেলে তৈরি করলো, আলেমের দিন তৈরি করলো, হাফেজে কোরআন তৈরি করলো, আবার সেই মার্কাজে 25 কিলো রডের দান করে গেল। জোরে বল আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তুমি নিচে থেকে চাই আমি 25 কেজি রড। জি বলেন না ভাই, একটা ভাই বলে দেন যে হুজুর 25 কিলো রড আমি নামটা লিখে দেবো। হবে না? জি কই হবে? চট করে আল্লাহর রাস্তে আইনুল, আইনুল হক 50 কিলো রডের দাতা। নারে তাকবীর, নারাটাও জোরে লাগাই না। नारे तकबीर, नारे रिसालत। अरे आप लोग भी लगाइए नारे रिसालत, नारे रिसालत। मसला क्या है? मसला क्या है? सुबहानअल्लाह 50 केजी रोडेर दाता। सुबहानअल्लाह माशाअल्लाह। साहबात साहबात तालिब इलमेर आब्बा, নিজের আব্বার জন্য 25 কিলো রডের দাতা শাহবাজ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাকিরুলের আব্বা 1500 টাকার দাতা, আল্লাহ মাফ করে দেয় উনার জীবনের গুনাহ খাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চট করে বলে দেন আল্লাহর রাস্তে জামিউল হক। সুবহানাল্লাহ। তালিব ইলম আছে, মা বাবা দুটোই হারিয়ে গেছে। আল্লাহ, এই আলিমের দিন তালিব ইলম জানে মায়ের মমতা কত ছিল। হয়তো বাপকে দেখতে পাইনি, নচেত হয়তো মাকেও দেখতে পারেনি। এই তালিমের কি নাম বললেন? জামিউল হক। নিজের মা বাবার নামে 500 টাকা করেছে দান। আল্লাহ তাদেরকে দিও জান্নাত ও মুকাম। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আহমদ রাজা
25 কিলো রডের দাম দিয়ে দিলেন, পেমেন্ট হয়ে গেল, যাক মাশাআল্লাহ। তো যাই হোক, রমজানের আব্বা 500 টাকা, সুবহানাল্লাহ, চটচট করে দিয়ে দেবেন। রমজানের আব্বা 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কে হয়েছে? কই আর কেউ আছে? কি নাম? উমার বিশ্বাস। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। উমার বিশ্বাস 500 টাকা। উমার বিশ্বাস সুবহানাল্লাহ 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। দেখছেন তালবে ইলমরা সুবহানাল্লাহ নিজে থেকে দানের হাতটা কত বাড়িয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আহমদ 25 কিলো রডের দামটা পেমেন্ট, আচ্ছা যাই হোক পেমেন্ট করে দিল আহমদ রাজা জি, 2000 টাকা দিয়ে দিয়েছে। তো আল্লাহর রাস্তে চট করে বলেন বাপ, আর নিচে থেকে একটা বাপ বলেন যে 25 কিলো রড। জি রিজওয়ান, জি রিজওয়ান দিয়েছে 200 টাকা দান, আল্লাহ তাআলা তার পূর্ণ করে মনের আরমান। চট করে হবে না? আর কেউ আছে একটু বলো? কতরা কতরা দরিয়া সওয়াল। একজন বেনামে, উনি বলেছেন নাম বলতে হবে না, 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। তো যাই হোক, যদি সুবহানাল্লাহ, তাই কবি কি বলছে, আমি এই নাটটা পড়ে আমার বক্তব্য ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সাদা কাফন পরাইয়া